সব সময় ঘরদোর গুছিয়ে রাখা এটা একদিনের ব্যাপার নয়, এটা অনেক দিনের অভ্যাস আর একজন গৃহিণীর আগ্রহের ফলেই তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। ঘরদোর গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা এটা কিন্তু কোনো একদিনের চেষ্টার ফলে হয় না, এটা অনেক দিনের অভ্যাস বা একজন গৃহিণীর চেষ্টার ফলেই কিন্তু হয়। যখন একজন গৃহিণী একটা কাজ বারবার করে বা সেটা সঠিকভাবে করতে চায় তখনই সেটা পারফেক্ট হয় এবং তার সেটা অভ্যাসে পরিণত হয়ে সুন্দর একটা ভালো একটা কাজে পরিণত হয় বা অভ্যাসে পরিণত হয়। এভাবেই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে বা পরিবেশ গড়ে ওঠে ঘরের মধ্যে। যখন একটা কাজ মানুষ বারবার করে বা করতে চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে, তখনই সেটাই সাকসেস আসে। এটার জন্য এক একজন এক একভাবে করে, এক একজনের ঘর কাজ বা অভ্যাস এক এক ধরনের, যার যার মতো করে সে তার কাজগুলো গুছিয়ে করে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এক একজন গৃহিণী এক একভাবে আমাদের ঘর দোর গুছিয়ে রাখি। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মানি প্লান্টের পানি চেঞ্জ করে। তারপর এখানে শাকগুলো দেখতেছিলাম বেশ লম্বা ডোগা হয়ে গিয়েছে, আজকে এগুলো দিয়ে আমি মাছ রান্না করব। ওই পাশের বারান্দা থেকেও পুঁই শাক নিয়ে এসেছিলাম, যেটা ভিডিওতে পরে আপনারা দেখতে পাবেন। এখন হচ্ছে এই পাশের বারান্দাটা দেখতেছিলাম। তো এইভাবে হচ্ছে যে একে একে একটার পর একটা করে নেওয়া, এটা হচ্ছে যার যার সিস্টেম। এক একজন এক এক সিস্টেমে এক একভাবে কাজ করে, তবে সেটার জন্য প্রত্যেকেরই একটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে চেষ্টা আর আগ্রহ। যদি কোনো গৃহিণী চেষ্টা করে তাহলে কিন্তু সে সব কিছু পারে। তার ঘরে সব কিছু বলতে তার ঘরের সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে। যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো অনেকটাই ভালো, আর না থাকলে নিজেকেই গুছিয়ে পরিপাটি করে একটা রুটিন মাফিক কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, এভাবে বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ এর মধ্যে রান্নার পাশাপাশি করে নিচ্ছিলাম, ফাঁকে ফাঁকে মাছ ভাজতে দিয়ে। আর আপনাদের সাথে কথাও বলতেছিলাম। আমাদের এক একজন এক এক পরিবারের এক এক ধরনের কাজ থাকে, তবে সবগুলো কাজ করার কিন্তু একটাই উদ্দেশ্য বা একটাভাবেই সাকসেস করা সম্ভব, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা চেষ্টা থাকতে হয়। যদি আমরা যে কোনো কাজের জন্য চেষ্টা করি তাহলে আমরা সেখানে সাকসেস হব। তো এদিকে হচ্ছে যে আমি মাছটা ভেজে ভাজিটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে আমি যে মানে শাক কাটবো সেটা আমার কাটা হয়নি। তো শাক আর 2টা আলু দিয়ে এই মাছ পাবদা মাছ রান্না করেছিলাম। তরকারিটা অনেক মজা হয়েছিল। এই যে ফ্রেশ পুঁই শাক, অন্য বারান্দার বলেছিলাম না পুঁই শাক আছে, সেখান থেকে 3টা ডোগা নিয়ে এসেছি। একটা বেশ লম্বা ডোগাই হয়েছিল আর অনেক কচি ছিল আর একেবারে ফ্রেশ। নিজের হাতে লাগানো বারান্দা বাগানের শাক তুলে রান্না করলাম, আলহামদুলিল্লাহ। এটা যে কি একটা আনন্দের বা মানে সেটা আসলে যারা লাগায় তারাই একমাত্র জানে। এটা খেতেও যেমন ভালো, তেমন দেখা যায় যে এটা যে লাগিয়েছি সেটা সুন্দরভাবে হয়েছে, এটা অনেক বেশি আনন্দের। এদিকে ভাজিটাও আমি কিন্তু ভাজা ভাজা করে দেব। আর উস্তার সাথে আলু দিয়েছিলাম, পেঁয়াজও বেশ পরিমাণে দিয়েছি। আমরা জানি যে পেঁয়াজ দিলে ভাজিটা খেতে ভালো লাগে। তো এখানে দেখাচ্ছিলাম একেবারে ফ্রেশ পাতাগুলো, আর ভালোভাবে আমি চেক করে নিয়েছিলাম। যদিও অল্প শাক, এটার মধ্যে পোকা থাকার কথা না, তারপরও শাক যেহেতু, যদি বাই চান্স কোনো পোকা থাকে তার কারণে চেক করে নিচ্ছিলাম। পুঁই শাক কাটার আগেই কিন্তু আমি দেখিয়েছি যে ওই কলমি শাকের ডোকা যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়ে এসেছি। আরও বেশি বড় হলে দেখা যাবে এই শাকগুলো বাড়তি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এখন কেটে দিলে যেহেতু বৃষ্টি হয় আবার নতুন করে পুকি গজিয়ে আবার হবে, সেজন্য আরও কেটে দিলাম। তারপরে এই কচিগুলো খেতেই একটা অন্যরকম মজা। এখন ভাত হয়ে গিয়েছে, এখন ভাতটাকে আমি মার গেলে নেব, আর অপর পাশে কিন্তু আমার ভাজিটাও হয়ে যাচ্ছে। তারপরে আমি ভাজিটাও রেডি করে আবার ভাত করে নেব। আমরা আমাদের সংসারের কাজগুলো যার যার সিস্টেম মতো করি, তবে চেষ্টাটা থাকতে হয়। যে যত বেশি পরিশ্রমী তার সংসারের কাজগুলো তত বেশি পরিপাটি গুছানো হয়। একজন মানুষ কিন্তু এমনি এমনি গুছানো হয় না, তার যখন অনেক বেশি ইচ্ছা হয় যে আমি আমার বাসাটাকে সুন্দর টিপটপ করে রাখবো, তখনই কিন্তু সে পারে, তাছাড়া কিন্তু সম্ভব না। সব কাজেরই জন্য আমাদের আগ্রহ ইচ্ছা থাকা খুবই জরুরি। তো ভাতের মার গেলে তারপরে আমি যে চুলার উপরে একটু তাপ দিয়ে নিচ্ছিলাম, যেটা আমি সব সময় করি, যাতে নিচে ভাতগুলো একটু পানি পানি ভিজা ভিজা না থাকে। এভাবে করলে দেখা যায় ভাতটা অনেক সময় ভালো থাকে।
তো এটাকে এখন নামিয়ে আমি যে ভাজি করেছিলাম কড়াইয়ের মধ্যে ওটার মধ্যেই তরকারি বসিয়ে দেব, কারণ এটা নষ্ট হয়নি, একেবারে তেলতেলা আছে ভাজি করার পরে। এখন এটার মধ্যেই হচ্ছে যে আমি তরকারিটা রান্না করে নেব। আমার মতো এভাবে কে কে তরকারি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো মাঝে মাঝে এরকম যদি ফ্রেশ কড়াই থাকে তার মধ্যে আবার আরেকটা বসিয়ে দেই, কারণ দেখতেই পেয়েছিলেন কড়াইটা একেবারে মানে ভাজি করার পরে তেলতেলা ছিল, যার কারণে আর আমি ধোয়ার ঝামেলায় যাইনি। তো এখন পেঁয়াজ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়, তারপরে হচ্ছে একে একে সব মশলা দিয়ে দেবো। আমাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই পারে আমাদের সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর আমার মনে হয় যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় আর কাজ শুরু করে দেওয়া যায় ততই কাজে বরকত হয়, দিনও অনেক বেশি বরকতময় হয়। যদি সকাল সকাল উঠে আমরা কাজ টাজ করে ফেলি তারপরে দেখবেন যে আমরা দিনের মধ্যে অনেক লম্বা একটা সময় পাই, নিজেদের জন্য সময় পাই। একটু একদিন লেট হলে দেখা যায় যে এই তাড়াহুড়া ওই তাড়াহুড়া, আর যখন তাড়াহুড়ো করে করতে যাই কাজ তো ভালো হয়ই না, উল্টো সময়ও বেশি লাগে। আসলে সব কিছু যদি রিল্যাক্সে করা যায়, মানে একটু সময় নিয়ে করা যায়, তাহলে দেখা যায় কি সেই কাজটাও পারফেক্ট হয় আর দ্রুত হয়ে যায়। যখন আমরা বেশি তাড়াহুড়ো করি তখন সেটা তত একটা পারফেক্ট হয় না, তবে মাঝে মাঝে কিন্তু ব্যতিক্রম হয়েই যায়। আমরা যেহেতু মানুষ, সব সময় তো এক রুটিনে চলা সম্ভব না, তবে ম্যাক্সিমাম দিনেই কিন্তু আমার এক রুটিনেই চলে। খুব ভোর থেকেই আমার কাজগুলো শুরু হয়। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম, এখন আলুটা দিয়ে আবার একটু কষিয়ে আলুটা সিদ্ধ করে নেব, তারপরে হচ্ছে যে শাকটা দেব, কারণ শাকটা যতই বেশি দেখা যাক পরে দেখতে পারবেন একেবারে অল্প একটু হয়ে যায়। এগুলো তো কচি শাক, একেবারে মানে দেওয়ার পরে অল্প একটু হয়ে গিয়েছিল। তো তারপরেও ভালো, নিজের হাতে লাগিয়ে খাওয়ার একটা মজাই আলাদা, আনন্দই আলাদা। এই তো তরকারি কিন্তু একেবারে কষানো হয়ে গেছে, আর ঝোল একবারে গায়ে গায়ে লেগে গেছে, ভাজা ভাজা মানে যাকে বলে সেরকম তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে যে আমি শাকটা দিয়ে দেব। তো এভাবে করলে কিন্তু সেটা খেতে ভালো লাগে। তরকারিটা যদি একেবারে কষিয়ে মানে পানিটা কষিয়ে তারপরে ঝোলের পানি দেওয়া হয় তাহলে সেই তরকারির টেস্টই অন্যরকম হয়। তো এইভাবে তো আমি করতেছিলাম। আমাদের দেখা যায় এক একজন এক একভাবে রান্না করি, তবে অনেকের রান্নার সাথে অনেকের রান্না কিন্তু মিলে যায়। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। আর কিছু কিছু আপুরা আছেন, অন্য আপুদের আমি যাদের কমেন্ট পড়ি বা নাম বলি, তো তাদেরকে বন্ধু করে নিয়েছেন। তো তারা যারা বন্ধু করে নিয়েছেন তারা তাদেরকে ব্যাক করবেন আমি আশা রাখি। আসলে আমি তো জানি যে আমার প্রিয় আপুরা করে, তারপর অনেক সময় হয় কি ভুলে যায় যে কেউ করেছিল, কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে যাবে সেটা ভেবে অনেক সময় দেখা যায় ভিডিওটা আগের মানে কমেন্টটা আগের ভিডিওতে চলে যায়, যার কারণে ভুল হয়ে যায়। তো আপনারা সবাই সবার সাথে যুক্ত হবেন আশা রাখি, দেখা যাবে যে ভালো কিছু হবে। তবে লাইফ উইথ সালমা আপুর এই আইডি, তো ও আপু অনেককেই বন্ধু করেছেন, তারা অনেকে তাকে ব্যাক দেননি। যারা বন্ধু করেছেন যাদেরকে অবশ্যই তারা ব্যাক দিবেন। আরও কোন কোন আপুরা করেছেন আমি জানি না, জানলে নাম বলে দিতাম। তো আপনারা তাদেরকে যাদেরকে বন্ধু করেন অবশ্যই ব্যাক দিবেন। আসলে এটা তো কারো টাকা কেউকে দিচ্ছি না, কারো পকেটের টাকা না, সবাই সবাইকে বন্ধু করে নিচ্ছি, সবাই সবাইকে একসাথে চলবো, একসাথে সবাই এগিয়ে যাব, এটাই হচ্ছে ব্যাপার। এখানে তো সবাই সবাইকে আমরা একে অপরের বন্ধু হয়ে এগিয়ে যেতে পারি। আসলে এইখানে চলতে হলে তো সবাই সবার সাহায্য নেওয়া দরকার। তো আমার প্রিয় অনেক আপুরাই আছে, তো সবাই সবার মানে ভালো, অনেক ভালো আপুরা। তো সবাই হয়তো অনেকে হয়তো ভুলে যায়, এটা হয়, আমার ক্ষেত্র হয়। আমি যে বলবো যে সব সময় পারফেক্ট সময়ে যাই সেটা কিন্তু না, এটা হবেই, এটাই স্বাভাবিক। তবে সবাই একটু খেয়াল করে যদি করি তাহলে সেটা ভালো হয়। তো কথা বলতে বলতে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি শাক দিয়ে দিয়েছিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আর এখন হচ্ছে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার অনেক আপুরা আছে এখন ইদানিং ভিডিও দিচ্ছে না বা ভিডিও দেখছেন না, জানি না তারা কেমন আছেন, সবার জন্য দোয়া রইল। আর আমার প্রিয় দেখা যায় অনেক আপুরাই এখনও
মানে এই বৃষ্টির কারণে, পরীক্ষার কারণে আমার বাচ্চাদের যেমন পরীক্ষা, অন্য আপুদেরও একই অবস্থা। তো যাদের ছোট বাচ্চা আছে আর কি, তো সবার সমস্যা নেই, সবাই সবাইকে ছোট কমেন্ট করতেই পারি, এটাই তো স্বাভাবিক। সবাই তো বুঝি যে বাচ্চার পরীক্ষা থাকলে তাদেরকে অন্তত ওই সময়টা তো প্রপার সময় দিতেই হবে, ওইটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো টোনাটুনির আইডি থেকে আপু লিখেছিল, আসসালামু আলাইকুম আপু, আসতে দেরি হয়ে গেল, লাইক দিয়ে শুরু করলাম। কোনো সমস্যা নেই আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো সমস্যা নেই। আসলে সব সময় তো সময় মতো যাওয়া যায় না, ব্যস্ততা থাকে বা অন্যান্য অনেক ধরনের কাজ থাকে, যার কারণে আমরা একটু পরেই যাই বা অনেক সময় ওই হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর এদিকে হচ্ছে যে বিছনা কিন্তু এর আগেও আমি ঝেড়ে রেখে গিয়েছিলাম, তারপর আবার দেখি যে ছোটোজন উঠেছে, আবার করেছে। আসলে এটা আমার ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট সেটা জানি না, তবে বিছনার চাদর টান টান না থাকলে আমার ভালো লাগে না। তো যার কারণে দিনে অনেকবার আমি এই কাজটা করি। এই যে আমার পাখি বাচ্চাটা, তো এটা কীভাবে নিবে জানি না, তবে আমি কিন্তু এটা বারবারই করি। যাই হোক, এটা করলে আমার ভালো লাগে, মনের থেকে শান্তি লাগে, রুমটা পরিপাটি গুছানো লাগে। যতই অন্য সব কিছু গুছানো থাক, বিছনার চাদর যদি ভুরোনো থাকে তাহলে না রুমটাই জানি কেমন এলোমেলো লাগে। কাজ বা সংসার গুছানোর অন্যতম একটা প্রধান স্টেপই হচ্ছে বিছনা গুছিয়ে রাখা। অনেকের ঘুম থেকে উঠে বিছনা গুছাতে পারে, এটাই স্বাভাবিক। তবে যাদের ছোট বেবি আছে তাদের পক্ষে কিন্তু সেটা করা সম্ভব না। ছোট বেবিরা একটু লেটে ওঠে, যার কারণে একটু পরেই হয়। আবার অনেক সময় হাজব্যান্ডরা শুয়ে থাকলেও একটু পরে করতে হয়, এটাই স্বাভাবিক। এরপরে হচ্ছে যে একেবারে রাতে একটু খিচুড়ি রান্না করেছিলাম। এখন তো যেই পরিমাণের বৃষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে এটা করা হয়, তবে সেভাবে ফুটেজ নেওয়া হয় না। তো এদিকে গরুর মাংস ছিল, খিচুড়ি ছিল, এটা রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ। দুপুরে তো দেখতেই পেয়েছেন, অল্প এক বেলার জন্যই মাছ রান্না করেছিলাম, সেটা দুপুরে খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে যে এটা করেছিলাম। এরপরে হচ্ছে যে এই কাঁসা না তামা বলবো আমি জানি না, এটা ছিল। তো আমি ক্যাবিনেট খুলতে গিয়ে নিচে দেখি এটা পড়ে আছে, তবে কী কারণে পরিষ্কার করেছি বা এটা কোন কাজে লাগবে সেটা আমি জানি না, তবে আমার হুট করে মনে হলো যে এটাকে আমি পরিষ্কার করব। তো তেঁতুলও নিয়েছিলাম, তারপরে প্রথমে একটু ছাই আর গুঁড়া সাবান নিয়ে ডলাডলি করেছি, কিন্তু সেটাতে তো কোনো কাজ হবে না জানি। তারপরও একটু উপরে যে ধুলোবালি ছিল সেটা পরিষ্কার হয়েছিল। তারপরে হচ্ছে যে তেঁতুল দিয়ে করেছিলাম, দেখতে পাবেন তেঁতুল দিয়ে করার পরে কতটা একেবারে ঝকঝকা হয়ে গিয়েছিল। আমার কাছে আরও তেঁতুল থাকলে বাকি যা ছিল সেটাও করে নিতাম, তবে নেক্সট টাইম আবারও করব। তো এটা কিন্তু খুব বেশি আমি এটা অনেক ফাস্ট করে দিয়েছি, অত বেশি জোরে আমি দেইনি। তেঁতুল দেওয়ার পরে হালকা হালকাভাবেই ঘষেছি, কারণ আমি আমার হাতের চিন্তা করেছি। আর হচ্ছে যে নিজের শরীরেরও একটা ব্যাপার আছে, এত শক্তি খাটিয়ে এটা পরিষ্কার করার মধ্যে তেমন কোনো উপকারিতা আমার হবে কিনা জানি না। তো আমি আস্তে আস্তে চেষ্টা করেছি, আস্তে আস্তে হয়ে গেছে। যে কোনো কিছু করার আগে আমি আমার নিজের কথাও চিন্তা করি, যে শুধু জোর করে কাজ করলেই হবে না, নিজের কথাও ভাবতে হবে। তো এই যে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছিল। দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন।